আসসালামু আলাইকুম। দেশের ক্রিকেটে চলছে বিপিএল। এর মাঝে আলোচনায় অধিনায়কত্ব। বেশ কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। তবে সেবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও সেটি দীর্ঘদিন বহাল থাকেনি। তিন ফরম্যাটের একটি অর্থাৎ টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। গতবার তার এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হলেও এবার তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে বিসিবি। ইতিমধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে শান্ত নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বিসিবি সভাপতিও সেটি মেনে নিয়েছেন। এর ফলে বাংলাদেশের সামনে যে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে সেটিতে অধিনায়ক হিসেবে আর মাঠে দেখা যাবে না নাজমুল হোসেন শান্তকে। তবে বিসিবি চাইলে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি শান্ত। ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে শান্ত অধিনায়কত্ব করলেও টি-টোয়েন্টি ফরম্যাটে কে হবেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক? বাংলাদেশের বর্তমান যে টি-টোয়েন্টি দলটা সেটাতে অধিনায়ক হওয়ার জন্য যে খুব বেশি ক্যান্ডিডেট রয়েছেন সেটি বলার সুযোগ নেই। শান্ত অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। বাকি যারা রয়েছেন তাদের মধ্যে অধিনায়ক হওয়ার যোগ্যতা রয়েছেন কিংবা টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ এবং অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন লিটন দাস, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। আর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে এই তিনজনই বেশ এগিয়ে। তবে যতদূর জানতে পেরেছি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে কিংবা অনেকটা নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন লিটন দাস। লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে তাদের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে এই লিটন দাসই। আনঅফিশিয়ালি বলা যায় যে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হবেন তিনি। প্রশ্ন উঠতে পারে তাহলে তাসকিন এবং মিরাজ কেন বাংলাদেশের অধিনায়ক হলেন না কিংবা বিসিবি তাদেরকে কেন অধিনায়কত্ব দেয়নি? যেহেতু অধিনায়ক একজনই হতে পারে সেক্ষেত্রে যতজনই কম্পিটিটর বা যতজনই অধিনায়ক হওয়ার দৌড়ে থাকুক না কেন তাদের সবাইকে অধিনায়কত্ব দেওয়ার সুযোগ আসলে বিসিবিরও নেই। আর সেক্ষেত্রে মিরাজের নামটি বেশ ভালোভাবে আলোচনায় ছিল কিংবা টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে মিরাজেরও বেশ ভালো সম্ভাবনা ছিল। কিন্তু বিসিবির কাছে মনে হয়েছে যে মিরাজের যে লিটন দাস টি-টোয়েন্টি তে বেশ ভালো করবেন বিশেষ করে অধিনায়ক হিসেবে। সেই বিবেচনায় মিরাজ কিছুটা পিছিয়ে থাকার কারণে লিটনকে হচ্ছে অধিনায়ক হিসেবে বিসিবি পছন্দ করেছে কিংবা তার হাতেই অধিনায়কত্বটা তুলে দিতে চাচ্ছে। যদিও এটা আনঅফিশিয়াল বাট অফিশিয়ালি সেটাই ঘটবে। আরেকজন যে ক্যান্ডিডেট থাকে তিনি হচ্ছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ কিন্তু বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন আছেন কিংবা ভাইস ক্যাপ্টেন ছিলেন দীর্ঘদিন ধরে এবং তিনি কিন্তু বেশ একজন পরীক্ষিত ক্যাম্পেইনার এবং পরীক্ষিত ক্রিকেটারও তিনি। বেশ লম্বা সময় ধরে বাংলাদেশের যে পেস বোলিং ইউনিটটা রয়েছে সেটাতে কিন্তু তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং মুস্তাফিজ, তাসকিন, শরীফুল বাংলাদেশের পেস অ্যাটাকের পেস লাইনআপের একদম ফ্রন্ট লাইনের ক্রিকেটার বলা চলে। তাসকিনকে নিয়েও বিসিবি বেশ পজিটিভ ছিল কিন্তু যে ব্যাপারটি বিসিবি চিন্তা করেছে যে তাসকিন ইনজুরি প্রবণ অর্থাৎ তাসকিনের কিন্তু ইনজুরি হওয়ার সংখ্যাটা বা ইনজুরি হওয়ার যে হারটা সেটা কিন্তু বেশি থাকে। যার কারণে তাসকিন ইনজুরি হলে আবার নতুন অধিনায়ক খোঁজা লাগবে কিংবা বারবার অধিনায়কত্ব চেঞ্জ করা লাগবে। এই ঝুঁকিতে আসলে বিসিবি যেতে চায়নি। তাছাড়া তাসকিন যেহেতু বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার মাঝে মধ্যে দেখা যায় যে তাসকিনকে বিশ্রামও দিতে হয়। একজন পেসার হওয়ার কারণে কিন্তু তাসকিনের পক্ষে কন্টিনিউ খেলাটা খুবই টাফ। কারণ একজন ব্যাটার যত ইজিলি কন্টিনিউয়াসলি খেলে যেতে পারে একজন পেসারের জন্য কিন্তু ব্যাপারটি আসলে ততটা ইজি নয়। আর সেদিক বিবেচনা করে তাসকিনকে চাপ মুক্ত রাখার জন্য বিসিবি লিটনকেই হচ্ছে পরবর্তী অধিনায়ক হিসেবে পছন্দ করেছেন। আর শুধু তাসকিন নয়, তাসকিন মিরাজ দুজনেরই অধিনায়কত্ব করার যোগ্যতা এবং গুণাবলী রয়েছে। বাট যেটি আমি বললাম যে অধিনায়ক একজনকেই করতে হবে। লিটন দাস অধিনায়ক হবেন সামনে যেটি এখনো ঘোষণা করেনি যেহেতু বাংলাদেশের সামনে যে টি-টোয়েন্টি সিরিজটি রয়েছে সেটি অনেক দূরে। চলতি বছরের মার্চে আজকে জানুয়ারি মাস মাত্র শুরু। সেক্ষেত্রে বেশ লম্বা সময় কিন্তু বিসিবি হাতে পাচ্ছে। যার কারণে এখনই অধিনায়কত্ব নিয়ে কিংবা টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন সেটি নিয়ে বিসিবি তাড়াহুড়ো করতে চাচ্ছে না। বাট যতদূর খবর যে বড় কোনো পরিবর্তন কিংবা পরিবর্তন না ঘটলে শান্ত পরবর্তী যুগে লিটন দাসই হতে যাচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক।